আজ আমরা জানব সেই মহান ব্যক্তিত্বের কথা, যিনি শুধু একজন নবী নন, তিনি ছিলেন মানবতার পথপ্রদর্শক, শান্তির দূত, নারীর অধিকার প্রতিষ্ঠার অগ্রদূত। তিনি হলেন হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনী ও কর্ম। 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ গোত্রে জন্মগ্রহণ করেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শৈশবে তিনি এতিম হন, কিন্তু সততা, ধৈর্য ও মানবিক গুণে তিনি সকলের প্রিয় হয়ে ওঠেন। 40 বছর বয়সে হিরা গুহায় তিনি নবুয়ত লাভ করেন। তার জীবন ছিল সত্য, ন্যায় ও সহানুভূতির প্রতিচ্ছবি। মক্কায় নিপীড়নের মুখে তিনি মদিনায় হিজরত করেন, যেখানে তিনি একটি বহুজাতিক সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করেন। শান্তি, সহিষ্ণুতা ও বিশ্বভ্রাতৃত্ব। তিনি বলেছিলেন, ধর্মে কোনো জবরদস্তি নেই। বিদায়ী হজের ভাষণে তিনি ঘোষণা করেন, কোনো আরবের ওপর অনারবের শ্রেষ্ঠত্ব নেই, সকলেই আদমের সন্তান। তিনি ইহুদি, খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বীদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠা করেন। নারীর মর্যাদা ও অধিকার। প্রাক ইসলামী যুগে নারীরা ছিল অবহেলিত। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের শিক্ষা, উত্তরাধিকার, বিবাহে সম্মতি ও সম্মানজনক জীবনযাপনের অধিকার নিশ্চিত করেন। তিনি বলেন, তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। প্রগতি ও মানবাধিকার। তিনি দাসপ্রথা বিলুপ্তির পথে অগ্রসর হন, প্রতিবন্ধী ও দরিদ্রদের প্রতি সহানুভূতির শিক্ষা দেন। তিনি বলেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। তিনি সমাজে ইনসাফ ভিত্তিক অর্থনীতি চালু করেন, জাকাত ও সদাকার মাধ্যমে দরিদ্রদের সহায়তা করেন। হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন একজন নেতা, যিনি মানবতার জন্য আলোর দিশা দেখিয়েছেন। তার জীবন থেকে আমরা শিখি ভালোবাসা, সহানুভূতি, ন্যায় এবং শান্তির পথে চলা। আসুন আমরা তার আদর্শকে হৃদয়ে ধারণ করি এবং মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করি। আল্লাহ আমাদের সবাইকে হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করার তৌফিক দিন। আমিন। বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার সলক গলা কাতলা দিদি কই। পুকুর পাড়ে পুকুর ধারে লেবুর তলে টোকায় টোকায় জোনায়